আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে। তো আমরা এসেছিলাম কোনো একটা শুক্রবারে, যেটার প্রথম পার্টটা দেখিয়েছিলাম, সালমান সিটি বিচে গিয়েছিলাম। সেটার রাতের বেলা এসেছিলাম আমরা একটা রেস্টুরেন্টে, ইন্ডিয়ান দরবার রেস্টুরেন্ট। তো অনেক গরম ছিল সেদিন, আর খুব আর্লি আমরা চলে গিয়েছিলাম। এখানে তোমার গানের অনুষ্ঠান হয় আর কি, স্টেজে গান গাবে আর মানুষ বসে বসে খাবে, এরকম সিস্টেম এই রেস্টুরেন্টটার, ইন্ডিয়ান দরবারের। তো গান শোনার জন্য অ্যাকচুয়ালি গিয়েছিলাম, কিন্তু সেই দিন গান ছিল না। মেবি শুক্রবারে হয়। তো ওই দেখো আমার পিছনে দেখো মাইক্রোফোন আছে, তারপরে স্টেজ সাজানো আছে। তো আমরা একটা টেবিলে বসলাম, এখন দেখছি কি কি মেনু আছে। এখানে তোমার পানিপুরি আছে, দই বড়া আছে, তারপরে হচ্ছে তোমার ওদের ইন্ডিয়ান ম্যাক্সিমাম ফ্রুট এখানে আছে। আর হচ্ছে ওদের সিগনেচার ডিশ, যেটা হচ্ছে মহারাজা ভোগ বা থালি, ঠিক মনে নাই, এরকম একটা একটা আছে। তারপরে তোমার স্যুপ আছে, দেন হচ্ছে তোমার এই অনেক কিছুই আছে, চিকেন কারি আছে, এটার সাথে নান রুটি আছে, গার্লিক নান আছে, বাটার নান আছে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা তো বাহরাইনে অনেক রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, কিন্তু এই রেস্টুরেন্টটার তুলনামূলকভাবে এত রিজনেবল প্রাইস, আমরা তো প্রায় সারপ্রাইজড হয়ে গিয়েছি। আর হচ্ছে পরিমাণেও খুব বেশি। তো আমরা মনে করলাম অনেক রেস্টুরেন্টে খাই, তো তো পরিমাণটা থাকে অল্প। সো সেই অনুযায়ী আদিয়ার বাবা ওইভাবে অনেকগুলো অর্ডার করে ফেলেছে। এখন যেই খাবার অর্ডার করেছে আমাদের তিনজনের জন্য হিউজ। তো এখানে নেওয়া যেত পার্সেল, কিন্তু ও মনে করেছে পার্সেল নেওয়া যায় কি না কে জানে। তো খাবারগুলো ওয়েস্ট হয়েছে। তো প্রথমে একটা ওরা তোমার আপ্যায়নের একটা ইয়ে দেয়, চিপসের মতো, ওরা এটা খায়। তো এটা প্রথমে দেয়। তো এখনও খাবার রেডি হয়নি। তো আমরা ইয়ে করেছিলাম, অর্ডার দিয়েছিলাম 2টা স্যুপ, তারপরে হচ্ছে তোমার এই আদিয়া দিয়েছিল তোমার চিকেন কারি, তারপরে বাটার নান। আমি দিয়েছিলাম, ফার্স্টে দিয়েছিলাম পানিপুরি। সেটা হচ্ছে তোমার গাড়িতে করে একটা এই যে টকটা দেয়, সেটা ইনস্টাগ্রামে দেখে আমরা গিয়েছিলাম। তো সেদিন আসলে খাবার মুডও ছিল না, আর বাসায়ও অনেক ভালো রান্না বান্না হয়েছিল আলহামদুলিল্লাহ। সো আমাদের পেট ভরাই ছিল। তারপরে আবার গিয়ে এতগুলো অর্ডার করেছি, মানে খেতে কষ্ট হয়েছে। এটা একটা ক্রিমি মাশরুম স্যুপ, ভালোই ছিল। আর এখানে 3 রকমের সস দিয়ে পানিপুরি, শুধু পুদিনা পাতার পানিপুরিটাই ভালো লেগেছে। আর এখানে পানিপুরিগুলো হচ্ছে 2 কালারের। পানিপুরি আমার কখনোই ভালো লাগে না, আমাদের ফুচকার সাথে পানিপুরি একদমই মিলে না। তারপরেও মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য মাঝে মাঝে খাই। তো এখন একটু বয়সও হয়ে যাচ্ছে, খাবার দাবারও কন্ট্রোল করতে হয়, সব কিছু এখন মানে খাওয়া যায় না, খেলে অনেক ঝামেলায় পড়তে হয়। তো বুঝে শুনে খুব অল্প খাবার খেতে হয়। তো এটার টেস্ট, প্রথমের টেস্টটা একটু ভালো, এটা পুরো মাছের একটা ফ্লেভার, আর পরেরটা তো ভালো লাগে নাই। সো প্রথমের একটুটাই মোটামুটি ভালো ছিল, তো ওইটা দিয়েই খেলাম। তো যেটা বলছিলাম যে আমাদের ফুচকার সাথে পানিপুরির আকাশ পাতাল ডিফারেন্স, ওটার সাথে এটা কখনোই যাবে না, আর ভালো লাগবে না। এটার ভিতরে তেমন কিছুই দেয় না। আর সবচেয়ে বড় কথা, আমাদের ফুচকাটা মজা লাগে হচ্ছে তোমার ওই যে গোল গোল ডালটা যে দেয় সেটার জন্য। আর এখানে তোমার চায়না বুট কিংবা চায়না ডালটা দেয়, যেটার কারণে এটা টেস্টই আসে না, আর ভিতরে কিছুই থাকে না ধরতে গেলে। তো যাই হোক, তবে এত বড় রেস্টুরেন্টের অনুযায়ী খাবারের মান, প্লাস হচ্ছে তোমার খাবারের যে পরিমাণটা, আর হচ্ছে খাবারের দামটা খুবই রিজনেবল, যেটা অনেক ভালো লাগলো। তো আদিয়ার নাকি এটা ফেভারিট হয়ে গিয়েছে। তো নেক্সটে আবার কখনো খুব আদিয়ার বাবা দিয়েছে রেশমি কাবাব, যেটা গাড়িতে সার্ভ হয়। এটাও এতগুলা খাবার অর্ডার দিয়েছি, আমরা তো মনে করেছি আরও অনেক রেস্টুরেন্টে গিয়েছি, তো পরিমাণ অনেক কম থাকে। তো ওই অনুযায়ী ওর বাবা অনেক অর্ডার দিয়ে দিয়েছে। এখন দেখে যে হিউজ পরিমাণ, ভালোই, একজনের জন্য না, একটা খাবার অর্ডার দিলে 2 জন 3 জনও খাওয়া যায়।
এরকম অবস্থা আর কি। আর যদি অনেক খিদা লাগে তাহলে 2 জন খাওয়া যায় আর কি। তো এটাও নিয়েছে রেশমি কাবাব, সাথে একটা লেবু ছিল, একটা সস বানানো ছিল। তো ওইটা একাই আমরা সবাই একটু একটু করে খেয়েছি, যেহেতু একদমই মানে খিদাই ছিল না সেদিন। আসলে যখন অনেক খিদা লাগে তখন কিছুই খাওয়া হাতের কাছে পাওয়া যায় না, আর যখন খিদা লাগে না তখন হাবি জাবি দুনিয়ার খাবার চোখের সামনে চলে আসে। তো সেই দিনই একটা এরকমই একটা মোমেন্ট ছিল। আমি যেতে চাইনি, যেহেতু অনেক গরম পড়েছিল আর খাবারের কোনো মুডই ছিল না, আর পেট একদমই ভরা ছিল। তারপরে জোর করে নিয়ে গিয়েছে, তো নিয়ে গিয়ে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে একদম ইয়েতে খেতেই পারলাম না। তো এখানেও নিয়েছে তোমার চিকেন গার্লিক কারি, আর নিয়েছে তোমার বাটার নান। একা তো জীবন এটা খেতে পারবে না, খেতে পারেও নাই। আর আমি যেটা নিয়েছি ওইটা আমি পুরা 3 জনই আমরা খেয়ে ফেলতে পারতাম। তারপরেও মনে করো যে যার মতো করে নিয়েছে। আবার ফার্স্টে আমরা পানিপুরি, আবার হচ্ছে তোমার একটা সার্ভিং ডিশ যেটা যে চিপস, তারপর আবার 2টা স্যুপ, ওগুলা খেলেই পেট ভরে গিয়েছে সত্যি কথা। তারপরেই তোমার এত খাবার কিভাবে খাবো। এই দেখো চলে এসেছে আমার মহারাজা থালি ভোগ। দেখো এটার মধ্যে চিকেনও আছে, মাটনও আছে, চিংড়িও আছে, তারপরে আছে আবার তোমার চাল, আবার ডিমও দিয়ে সাজিয়ে দিয়েছে। এটা ওদের সিগনেচার ডিশ, খুবই ভালো ছিল। তবে সবচেয়ে মজার কথা, এই ডিশ আমি অনেক সুন্দর রান্না করতে পারি। তবে ওদেরটা অনেক মজা, যেহেতু ওরা কমার্শিয়াল আর আমি হচ্ছি ঘরে রাঁধুনি। যাই হোক, খাবারগুলো ওয়েস্ট হয়েছে দেখে অনেক খারাপ লাগলো। আশা করলাম তোমাদেরও ভালো লাগলো। তো এটা ছিল আমাদের ওই সমুদ্রে ঘোরার সালমান সিটির ওইখানেই একটা রেস্টুরেন্ট। এখানে অনেক চাইনিজ, থাইল্যান্ডি, তারপরে তোমার বিভিন্ন দেশের রেস্টুরেন্ট এখানে পেয়ে যাবে, ফিলিপিনি, ইন্ডিয়ান, সব রকমের রেস্টুরেন্ট শুধু এই রোডটার মধ্যেই পেয়ে যাবে সব রকম। এরপরে চিন্তা করেছি একদিন জাপানিজ খাবো। তো আশা করলাম তোমাদের ভালো লাগলো। সবাই ভালো থাকো। খোদা হাফেজ।